সকাল সবাইকে। সবার দিন শুভ ও আনন্দময় হোক। আজকে আমরা যাত্রা করেছি ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে। তার মধ্যে অনেকটাই পাহাড়। আমাদের বাড়ি থেকে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরটা প্রায় 140 মাইল। আজকে সেখানে যাত্রা করার মূল উদ্দেশ্য হচ্ছে ওখানকার মন্দির দর্শন করা। আমরা যাব আজকে স্যাক্রামেন্টোর আর্মস্ট্রং অ্যাভিনিউতে স্বামীনারায়ণ মন্দির দর্শন করতে। যেহেতু আমি গুজরাটি পরিবারে বিয়ে করেছি, তখন থেকেই আমার স্বামীনারায়ণের সাথে পরিচয়। যদিও যখন আমি ইন্ডিয়াতে থাকতাম তখন আমি নয়ডার স্বামীনারায়ণ মন্দির টেম্পল দর্শন করেছি, কিন্তু তারপরে আমি গুজরাটেও কিছু টেম্পল দর্শন করেছি। ওদের এত অপূর্ব কাজ, এত সুন্দর সূক্ষ্ম কারুকার্য দেওয়ালে খুবই ভালো লাগে। তো আজকে আমরা যাচ্ছি সেই স্যাক্রামেন্টো শহরের স্বামীনারায়ণ মন্দিরটা দেখতে। চলুন সবাই একসাথে যাই। দেখুন, আমি আগের ভাগেই বলেছিলাম যে যখনই আমরা ক্যালিফোর্নিয়া প্রবেশ করব তখনই পাহাড়ের রূপ বদলে যাবে। এখন আমরা আছি প্রায় 5,000 ফুট এলিভেশনে। আর দেখুন, চতুর্দিকে কিন্তু সবুজ আর সবুজ। নেভাডার সাথে ক্যালিফোর্নিয়ার এটাই হচ্ছে প্রধান পার্থক্য। এদের কিন্তু ওয়েদারও খুবই আলাদা। নেভাডা খুবই রুক্ষ আর শুকনো, আর ক্যালিফোর্নিয়া অনেকটাই হিউমিড এবং আর্দ্রতা সম্পন্ন। অনেক দিন পরে এত সবুজ দেখে সত্যিই মন ভরে গেল। জানেন তো, আমরা যে কিছুদিন আগে মেক্সিকো গেছিলাম, ক্যালিফোর্নিয়া আর মেক্সিকো কিন্তু একটা সময় একসাথেই ছিল। পরে ওটা আলাদা হয়। টেক্সাসেও মেক্সিকোর কিছুটা অংশ ছিল। এই কথা বলতে বলতে আমরা চলেছি স্বামীনারায়ণ টেম্পলের উদ্দেশ্যে। যখন আমি প্রথম এখানে আসি তখন আমি পুরব আমার পেটে ছিল। তাই আজকে ওকে আমি বলছিলাম যে তুই যখন থেকে আমার পেটে ছিলি তখন থেকে আমি এই মন্দিরটায় আসছি। দেখুন, তাল গাছ, কতদিন পর তাল গাছ দেখে মনটা ভালো হয়ে গেল। খেজুর গাছ, তাল গাছ, এগুলো আমি কিচ্ছু নেভাটাতে দেখতে পাই না। এবং নারকেল গাছও নয়। কি অদ্ভুত তাই না, দুটো পাশাপাশি রাজ্য। এবার আমরা এসে গেছি মন্দিরে। পুরব আর ওর ড্যাডি জুতো খুললো। এবারে আমরা প্রবেশ করবো সেই সুন্দর কারুকার্যময় মন্দিরে। দেখ, এই মন্দিরটা অতটা বাইরে থেকে বড় নয়, আর ভেতরটাও অতটা বড় নয়। আমি সান ফ্রান্সিসকোর স্বামীনারায়ণ মন্দিরে যাইনি, কিন্তু ইচ্ছে আছে যাওয়ার। কিন্তু বড় শহরের মন্দিরগুলি যতটা বড় হয় এটা ততটা বড় নয়। আর বাইরে থেকে দেখতে এটা অনেকটা বাড়ির মতো। প্রথম যখন আমি এসেছিলাম তখন আমি ভেবেছিলাম, যাব বাবা, মন্দিরের চূড়া নেই, এ আবার কেমন মন্দির। কিন্তু আমেরিকায় বেশিরভাগ হিন্দু মন্দিরই এরকম, চূড়া ছাড়া। আমাদের নেভাডাতেও একটি হিন্দু মন্দির আছে, একদিন আপনাদেরকে সাথে করে নিয়ে যাব। সেখানেও আমি দেখেছি চূড়া নেই। এই দেখুন, নিউ জার্সিতে যে নতুন স্বামীনারায়ণ মন্দিরটি হয়েছে তারই একটা প্রতিকৃত এখানে রাখা আছে। মোস্ট অফ দ্য মন্দির এরকমই দেখতে হয় অনেকটা জায়গা জুড়ে। আসলে হয়তো যখন এই মন্দিরটা তৈরি হয়েছিল তখন অতটা জায়গা পাওয়া সম্ভব ছিল না, বা পারমিশন পাওয়াও সম্ভব ছিল না। আমি কিন্তু সঠিক কারণটা জানি না। যদি জানতে পারি তাহলে নিশ্চয়ই বলবো যে কেন এই মন্দিরটা চূড়া নেই। আর তার মাঝে আপনারা যদি কেউ জেনে থাকেন নিশ্চয়ই জানাবেন। জানেন তো, স্বামীনারায়ণ মন্দিরে কিন্তু অনেকগুলি আলাদা ক্লাসও হয়। আমার এক মাসি শাশুড়ি, উনি ক্যালিফোর্নিয়াতেই থাকেন, আর একটু দূরের একটা শহরে, যেটার নাম হচ্ছে স্যান হোসে। উনি এই মন্দিরে অনেক ভলেন্টিয়ারি কার্যকলাপ করেন। যেমন উনি ছোট ছোট বাচ্চারা যারা ফার্স্ট জেনারেশন ইউএস বোর্ন, তাদেরকে গুজরাটি শেখান। আবার যারা অনেক বয়স্ক মানুষ হঠাৎ করেই আমেরিকাতে এসে পড়েছেন এবং ইংরেজি না জানার জন্যে কারোর সাথেই কমিউনিকেট করতে পারছেন না, তাদেরকে উনি ইংরেজিও শেখান। আসলে ব্যাপারটা কি জানেন তো, দেশ থেকে বাবা মা তো অনেকেরই আসে, কিন্তু এখানে সত্যিই কাউকে সময় দেওয়ার মতো অত সময় কারোরই নেই। তাই যাতে বাবা মারাও বিভিন্ন দল বিল্ড আপ করে নিজেদের মধ্যে মজা করতে পারেন, সেজন্য স্বামীনারায়ণ মন্দিরের বিভিন্ন রকম ব্যবস্থা আছে, যাতে বয়স্ক মানুষ বা বাচ্চা মানুষ কারোরই কোনো অসুবিধে না হয়। আমিও মাঝে মাঝে এক দুবার পুরবকে ওই জুমের মাধ্যমে ওই ক্লাসগুলোতে জয়েন করাই। বেশ ভালোই হয় ক্লাসগুলো, জানেন তো। যেরকম আমরা জাতকের গল্প এইসব ছোটবেলায় পড়ে বড় হয়েছি, সেরকমই ওরা শেখায়। আর এখানে দেখুন, নীলকণ্ঠ ভগবান আছেন। উনি স্বামীনারায়ণদের প্রধান পুজো করার মানুষ। আমরা আজকে এই নীলকণ্ঠ ভগবানকে অভিষেক করলাম। চলো দেখি এখানে কোন কোন ঠাকুর একসাথে আছে। আমাদের জানার মধ্যে শিব পার্বতী গণেশকে তো আমরা দেখলাম। এনারা হচ্ছেন সন্ত, যারা এই স্বামীনারায়ণ মন্দিরের বা স্বামীনারায়ণ ধর্মের প্রধান ধর্মগুরু বলতে পারি। এখানে দুজন ভগবান আছেন। আমি মনে হয় একজন পুরুষোত্তম ভগবান, আমি আরেকজনের নাম ঠিক জানি না। জানেন তো, গুজরাটিদের মধ্যে আরেকটা ব্যাপার আছে, যখনই আপনি কাউকে ফোন করবেন বা প্রথমবার আপনার সাথে দেখা হবে, আপনি যদি না জানেন যে উনি স্বামীনারায়ণ ধর্মের অবলম্বী কিনা,
তাহলে আপনি বলবেন জয় শ্রীকৃষ্ণ। আর যদি উনি স্বামীনারায়ণ ধর্ম অবলম্বন করেন তাহলে আপনি বলবেন জয় স্বামীনারায়ণ। যেমন আমার মাসি শাশুড়ি ফোন করলে সবসময় ওটাই বলে জয় স্বামীনারায়ণ, আমিও সেটাই বলি। আর পূরবকেও সেটাই শেখাচ্ছি। দেখুন কি সুন্দর বাবার সাথে প্রণাম করছে। তারপরে আমরা নীলকণ্ঠ ঠাকুরের অভিষেক করলাম, মানে ওনাকে স্নান করালাম। তারপরে এই যে উনি এখানে আছেন পুরোহিত মশাই, উনি আমাদের হাতে পবিত্র সুতোটা বেঁধে দিলেন। তারপরে আমরা গেলাম এই টেম্পলেরই নিজস্ব প্রোডাকশন সায়োনারা দোকানটাতে বিভিন্ন রকম স্ন্যাক্স কিনতে। জানেন, আগেই আমি বলেছি যে এরা পুরোপুরি ভেজিটেরিয়ান হন, আর এখানে বিভিন্ন রকম টাইপের চানাচুর ঝুরি ভাজা পাওয়া যায়। আপনি যদি বাঙালি হন আর গুজরাটি পরিবারে বিয়ে করেন তাহলে প্রথমেই আপনি দেখবেন যে এত রকম চানাচুর। হ্যাঁ, আমি এটা বলছি না যে আমরা চানাচুর খাই না, কিন্তু এত ঝুরি ভাজা যে কোনো সময় আমি খেতে পারি না। বিভিন্ন ধরনের ঝুরি ভাজা, বিভিন্ন ধরনের গাঠিয়া, বিভিন্ন ধরনের পুরি। আসলে এদের এই সল্টের ব্যাপারগুলো প্রচণ্ড বেশি থাকে, বেশি এরা খেতেও ভালোবাসে। আমার বর খুবই ভালোবাসে এই বিভিন্ন ধরনের চিপস পাঁপড় এইসব খেতে। তো আমরা যখনই এখানে আসি তখনই এখান থেকে বেশ অনেকটাই স্টক করে নিয়ে যাই। আজকে যেরকম আমি নিলাম এই জিরা পুরি, এটা খেতে খুব ভালো লাগে। ওই পাপড়ি চাটের যেরকম পুরিগুলো হয় না ওরকমই, কিন্তু এমনি এমনি চায়ের সাথে খেতে বেশ বেশ মজা লাগে। এরপরে আমি ভাবছিলাম যে শুকনো বোঁদেটা নেবো কিনা, ভেবে ভেবে আর নিলাম না। তারপরে আরেকটা এই মশলা পুরি আছে, ওটা বেশ ঝাল ঝাল, ওটাও চায়ের সাথে বেশ ভালো লাগে, সেটাই নিলাম। আর ওইদিকে পুরব আর ওর ড্যাডি মিষ্টির দিকে গেছে। পুরবের বাবা খুবই মিষ্টি খেতে পছন্দ করে, আর এখানকার মিষ্টিগুলো হচ্ছে ওর প্রচণ্ড পছন্দের। এখানে জানেন তো গুজরাটিদের আরেকটা মেন খাবার হচ্ছে খাকরা। সত্যি কি ভয়ঙ্কর নাম না, খাকরা ফাফড়া, দেখলেই মনে হয় বাপরে, নাম শুনলেই মনে হয় ও বাবা, কিন্তু দেখলে মনে হয় আসলে অতটাও বোধহয় খারাপ নয়। যাই হোক, এখানে আমি একটু গাঠিয়া নিলাম, কারণ পুরব আর ওর ড্যাডি দুজনেরই গাঠিয়াটা খুব পছন্দ। সত্যি বলতে কি আমারও খুব একটা খারাপ লাগে না। তারপরে কিছু ফাফড়া দেখলাম, কিন্তু ফাফড়াটা শুধু জিলিপির সাথেই ভাল লাগে, আর সবসময় যদি আপনি গরম জিলিপি না ভালোবাসেন তাহলে কিন্তু ভাল লাগবে না। ওদের একটা ডিশই আছে ফাফড়া জলেবি। রবিবারের সকালবেলা নাকি গুজরাটের এটা একটা মেন ব্রেকফাস্ট, ওই আমাদের যেরকম কচুরি আলুর দম অনেকটা সেরকমই টাইপের ব্যাপার আর কি। এরপরে এখানে দেখুন অনেক রকম টাইপের খাকরা আছে, পাঁপড় আছে। আমি ওগুলো নিলাম না, কারণ আমার ঘরে কিছু আছে। এই কিছুদিন আগেই আমার মাসি শাশুড়িরা এসেছিল, তো ওরা সবসময় যখন আসে জানে যেহেতু আমরা পাই না অনেক কিছুই রিনোতে, ওরা নিয়ে আসে। এখানে বিভিন্ন ধরনের মশলা আছে, অনেক ধরনের মুখ শুদ্ধির ব্যাপারগুলো আছে। তারপরে ওগুলোও আমাদের কিছুই সেরকম নেওয়ার ছিল না। তো আমি দেখলাম যে ওগুলো কি আছে। এখানে বিভিন্ন ধরনের চিপসগুলোর দাম লেখা আছে। মোস্ট অফ ইট $4 বা $5 দাম করা আছে। আমি আরেকটা জিনিস এখান থেকে নেওয়ার আমার ইচ্ছে আছে, সেটা হচ্ছে ছাশ বানানোর মশলা। এই গরমকাল পড়ছে তো, আর রিনোর শুকনো গরমে ছাশ বা ঘোলটা আমরা খুবই খাই। ঘোল বানিয়ে যদি ফ্রিজে রেখে দিই তারপরে ওটা খেতে আমাদের খুব ভালো লাগে। যখন দুপুরবেলা গরমের পর আসা হয় ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল খুবই ভাল লাগে। জানেন তো গুজরাটিরা আবার খিচুড়ির সাথে ওই ছাঁচটা খায়। ওরা বলে ওটা খেলে নাকি সমস্ত কিছু হজম হয়ে যায়। আমি হজমের ব্যাপারটা যদিও বুঝিনি, কিন্তু স্বাদের জন্য সবসময় খাই। কি আর করব, যতই বাঙালি হও কিছু কিছু জিনিস তো শ্বশুর বাড়ি নিতেই হয়, তাই না? না হলে তো পুরোটা শুধু স্বামীই অ্যাডজাস্ট করবে, তুমি কিছু করবে না। তবে সত্যি বলছি কি খিচুড়ির সাথে ছাশ ব্যাপারটা আমি অতটা পছন্দ করি না, কিন্তু এমনি এমনি খেতে আমার খুবই ভালো লাগে। এখানে অনেক রকম মূর্তি পাওয়া যাচ্ছে। আমার ইচ্ছে ছিল একটা ছোট্ট কোপাল নেওয়ার, কিন্তু পেলাম না, তাই নিলাম না। আর এখানে আছে বাচ্চাদের জন্য ছোট ছোট বই, যখন ওরা নতুন পড়তে শেখে যাতে পড়তে পারে। দেখুন একটা স্বামী বিবেকানন্দের বইও ছিল। কিন্তু হয়ে গেল দর্শন করা, এবার আমরা বেরিয়ে পড়লাম। দেখুন বাইরে থেকে মন্দিরটাকে ঠিক এরকমই দেখতে, প্রচণ্ড শান্ত একটা জায়গা। পাখির আওয়াজ শুনে মন ভালো হয়ে যাবে। পুরব আর ওর ড্যাডি বাইরে বেরিয়ে প্রসাদটা খাচ্ছে। ব্যাস, এখন এখানেই শেষ করলাম, আরও অনেক জায়গায় যাওয়া বাকি। বাই। জয় স্বামীনারায়ণ।